আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে প্রথম নসটা পড়বো আমরা, এই নসটা হচ্ছে মাহমুদ সামি আল বারুদি। এই নসটা হচ্ছে মাহমুদ সামি আল বারুদি। البعض. হ্যাঁ, উনার নস। তো নসগুলো পড়ার আগে আমরা মৌলিকভাবে তিনটা বিষয় নিয়ে, তিনটা বা চারটা বিষয় বলে দিই। প্রথম বিষয়টা হচ্ছে যে যদি কোনো নস আপনার সামনে আসে তাহলে সেক্ষেত্রে এই নসের শায়েরের নাম মনে রাখার, মানে মনে রাখবেন কিভাবে। তো এই ক্ষেত্রে প্রথম যে বিষয়টা লক্ষ্য লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যেই হরফ দিয়ে, হরফুর রাউইয়া দিয়ে শেষ করেছেন শায়ের, এই হরফুর রাউইয়াটা মনে রাখতে হবে, অর্থাৎ শেষ অক্ষর। দ্বিতীয় বাইতের শেষ অক্ষর দিয়ে আমরা সহজেই শায়ের নাম মনে রাখতে পারবো। তো মাহমুদ সামি আল বারুদির যে নজগুলো সামনে আমরা পড়বো, এই নজগুলো শেষ হয়েছে দাল ইয়া দিয়ে। আমরা একটু নজগুলো দেখি, তাহলে আমি যে কথাটা বললাম তাহলে মিলবে এটা। ওনার যে নজগুলো শেষ হয়েছে দেখেন, ইয়া অথবা দাল দিয়ে, ইয়া দাল, ইয়া দাল। তাহলে যদি আপনার পরীক্ষার মধ্যে এভাবে চায় ও আতরতি আইয়াতু শুআলাতিন বিফুআদি, কথার কথা এই বাইতে আউয়ালটা দিয়ে দিল, বাইতে আউয়াল এবং বাইতে সানি। তাহলে যদি এখানে দেখেন ইয়া অথবা দেখেন দাল, তাহলে কাইলুল বাইতিন সাবিকাইন যদি বলে, অথবা কাইলুল বাইত শায়েরের নাম চাই, তাহলে সরাসরি দিবেন মাহমুদ সামি আল বারুদি। যদি হরফুর রাউইয়া বা শেষ অক্ষর ইয়া অথবা দাল হয়, এখানে হরফুর রাউইয়া হচ্ছে দাল, তো ইয়া হচ্ছে পরবর্তী অসল আর কি। তো এখানে শেষ অক্ষর এই দুইটা মনে রাখবেন, ইয়া আর দাল, ইয়া দাল। যদি শেষ অক্ষর ইয়া দাল হয় তাহলে শায়েরের নাম হবে মাহমুদ সামি আল বারুদি। এটা হচ্ছে প্রথম বিষয়, শায়েরের নাম মনে রাখার সুরত। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে যে মাহমুদ সামি আল বারুদি ওনার শেরগুলো কোন বহুর থেকে নিয়ে আসা হয়েছে, ওনার শেরগুলো কোন বহুর থেকে নিয়ে আসা হয়েছে। মাহমুদ সামি আল বারুদির শেরগুলো নিয়ে আসা হয়েছে আল কামেল আত্তাম থেকে। আল কামেল আত্তাম আল আরুদু সহিহা ও দরব মাকতুয়া। এই পরিভাষাটা মনে রাখেন, পরে আমরা এটার ব্যাখ্যা করব। তাহলে বললাম ওনার বহুগুলো নিয়ে আসা হয়েছে আল কামেল আত্তাম আল আরুদু সহিহা ও দরব মাকতুয়া। আরুজটা ওই সময় বলা হয়েছিল যে প্রথম বাইতে শেষটা ফাইলা, আর দরব হচ্ছে দ্বিতীয় বাইতের শেষটা ফাইলা। তো এখানে বলা হয়েছে আল আরুদু সহিহা, অর্থাৎ প্রথম বাইতের শেষটা ফেলের মধ্যে কোনো পরিবর্তন আসে না, এই কারণে বলা হয়েছে সহিহা। আর মাকতুয়া বলা হয়েছে দরবটাকে, মাকতুয়া হচ্ছে এখানে একটা পরিবর্তন আসছে, এই পরিবর্তনটা কি সামনে আমরা বলবো, শুধু পরিভাষাটা এখন মনে রাখেন। আচ্ছা, এটা দুইটা বিষয় গেল। ৩ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে মুনাসাবাতুন নস কি। ৩ নম্বর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে মুনাসাবাতুন নস কি। মুনাসাবাতুন নসটা একদম সহজ, সামনে আমি এবারটা দেখিয়ে দেবো, এখন শুধু বাংলা অর্থটা মনে রাখেন। যে এই কাসিদাটা শায়ের বলেছেন ওনার একজন স্ত্রী মারা গিয়েছিল, ওনার একজন স্ত্রী মারা গিয়েছিল, তখন এই কাসিদাটা উনি বলেছেন। এতটুকু লিখলে হবে। جميل. আচ্ছা, মোটামুটি আমরা ৩টা বিষয় জানলাম। এখন আমরা সামনে চলি। তাহলে এটা অনওয়ান যদি চায় তাহলে অনওয়ানটা কি দিবেন, আমরা কিন্তু অনওয়ান হিসেবে পড়ে আসছি আগে। আর রিসাউ, রিসাউ জাওজাতিন লিশায়ের মাহমুদ সামি আল বারুদি, অর্থাৎ মাহমুদ সামি আল বারুদি উনি ওনার স্ত্রী সুখ প্রকাশের জন্য এই কবিতাটা বলেছেন। আচ্ছা, এই ৩টা বিষয়ের পরে আমরা একটু মাহমুদ সামি আল বারুদির একটু জীবনে পড়ে ফেলি। ওনার নাম হচ্ছে মাহমুদ সামি আল বারুদি। উনি আহ, জন্মগ্রহণ করেছেন 1838 সালে, 1838 সালে। মাহমুদ সামি আল বারুদি উনি মাদ্রাসাতুল ইহয়া ওয়াল বাস, আমরা আগে পড়ে আসছিলাম, মাহমুদ সামি আল বারুদি মাদ্রাসাতুল ইহয়া ওয়াল বাসের প্রতিষ্ঠাতা। আর উনার মৃত্যুবরণ হচ্ছে 1904 সালে। উনি মৃত্যুবরণ করেছেন 1904 সালে। তো মাহমুদ সামি আল বারুদি যে কবিতাগুলো,
মাহমুদ সামি আল বারুদি যে কবিতাগুলো, তার অধিকাংশ কবিতাগুলোই হচ্ছে সুখ প্রকাশের জন্য। ঠিক আছে, সামনে কিছু কবিতা বলবেন, যেমন এখানে আহ, তিনি তার পিতার সুখ প্রকাশের জন্য একটা কসিদা বলছেন। তো এই কসিদাকে এখানে নেওয়া হয়েছে। এগুলো দাল ইয়া দ্বারা শেষ হয়েছে। এরপরে উনি ওনার ফাকাদ রাসা ওয়ালিদাতহু, তিনি তার মায়ের জন্য সুখ প্রকাশ করেছেন। এরপরে তার ছেলের জন্য সুখ প্রকাশ করেছেন। অর্থাৎ ওনার অধিকাংশ শেরই হচ্ছে রিসা সম্পর্কে, সুখ প্রকাশার্থে। তো এইখানে যে শেরটা নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে মুনাসাবাতুন নস আল কসিদাতুল্লাতি। এবার ওটা দেখেন, আল কসিদাতুল্লাতি বাইনা আইদিনা লিশাইরিন ফাজআহু আল কদরু ফি জাওজিহি وحين تموت الزوج يكاد يمات الزوج خاصة إذا كانت الزوجة مثل زوج البارودي الذي تركها مريضة في مصر بعدما فشلت الثورة العربية فتم نفي قادتها ومن ساعد قادتها في قيامها فنفي محمود سامي البارودي مع رفيقه أحمد। সেখানে অনেক কাহিনী বলছি, এত কাহিনী লেখার দরকার নেই। শুধু বলবেন যে এই শেরটাকে, এই কসিদাকে মাহমুদ সামি আল বারুদি লিখেছেন ফি রিসা ই জাওজাতিন। ঠিক আছে, ফি রিসা ই জাওজাতিন লিশাইর মাহমুদ সামি আল বারুদি, এভাবে লিখে দেবেন। আর যদি বৃদ্ধি করতে চান তাহলে লিখবেন এতটুকু, বাদা নাফি সানাতিন, বাদা নাফি সানাতিন মিন মিসর। অর্থাৎ মিশর থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল, দেশান্তরিত করা হয়েছিল। এই দেশান্তরিত করার ১ বছরের মাথায় উনার স্ত্রী মারা যায় মিশরে, আর উনি দেশান্তরিত হয়ে অন্য জায়গায় ছিলেন। ঠিক আছে, জি। এতটুকু যুক্ত করে দেবেন। এটা হচ্ছে মুনাসাবাতুন নস। এরপরে নসটা আসবে, নসটা দেখছেন ওয়া তরতি আইয়াতা শুআলাতিন বিফুআদি, দাল এবং ইয়া দ্বারা শেষ হয়েছে, অথবা শুধু দাল দ্বারা, দাল এবং ইয়া, দাল অথবা দাল এবং ইয়া দ্বারা শেষ হয়েছে। মোটামুটি এখানে নসের কথা শেষ। এরপর এখানে আপনার কাজ হলো মুফরাদাতগুলো ভালো করে মুখস্থ করা। এরপরে মানায় আমটা পড়বেন। মানায় আম পড়ার ক্ষেত্রে যদি এখানে কোনো উদ্দেশ্য থাকে কোনো শব্দের মাধ্যমে, এটা একটু দাগায় রাখবেন। আর এখানে মানায় আমটা একবার পড়ে, মোটামুটি পড়ে জেহেনের মধ্যে রাখবেন যে উনি আসলে কোন বিষয়ে আলোচনা করেছেন। সেই হিসেবে আপনি যদি তালিকা আম চায়, তালিকা আম লিল ফিকরা এভাবে চায়, তাহলে সেটা আপনার জেহেন থেকে নিবেন, অথবা এখান থেকে যেই কথাগুলো লিখছে এখান থেকেও দিতে পারবেন। আচ্ছা, এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে তালিক আলান নাস। আমরা নসগুলো পড়ার আগে বলেছিলাম যে তালিক আলান নস, নসের উপর তালিক, সংযুক্তি। তো এই সংযুক্তি এখানে আপনি খসয়েস হিসেবে এটা ধরতে পারেন যে উনার কাসিদার মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে। তো উনার কাসিদার মধ্যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে থেকে তো বিস্তারিত যাওয়ার সুযোগ নাই। এখানে কয়েকটা বিষয় দিছে। এক নম্বর বিষয় দিছে সিদকুল আতিফা। সিদকুল আতিফা মানে হচ্ছে উনার কসিদার মধ্যেই এমন কিছু লফজ ব্যবহার করেছেন যেই লফজগুলো তার যে অনুভূতি, বাস্তব অনুভূতিকে ফুটিয়ে তোলে। এটা হচ্ছে সিদকুল আতিফা। এরপর লিখছেন যে আল আলফাজ ও তারাকিব। দ্বিতীয় যে খসাইসটা উনার কসিদা সেটা হচ্ছে যে উনি এমন কিছু মুফরাদাত এবং মুরাক্কাব শব্দ ব্যবহার করেছেন যেগুলো উনার যে উদ্দেশ্য রিসা করা, সুখ প্রকাশ করা, এটার সাথে একদম মিলে যায়। এটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য, আল আলফাজ ও তারাকিব। ৩ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আত তাসওয়িরুল ফান্নিয়্যু। তাসওয়িরুল ফান্নিয়্যু হচ্ছে বিষয়টাকে বাস্তবিকভাবে আপনার সামনে এমনভাবে তুলে ধরবে যেমন এটা আপনার চোখের সামনে করতেছে। অর্থাৎ সেখানে তাসবিহ দিবে, ইস্তেআরা থাকবে, কিনায়া থাকবে, এই বিষয়গুলো আপনার সামনে ফুটিয়ে তুলবে। মোটামুটি এখান থেকে ৩টা খসাইস দিলে হয়ে যাবে। প্রথম যেটা সেটা হচ্ছে সিদকুল আতিফা, দ্বিতীয় দিবেন হচ্ছে আল আলফাজ ও তারাকিব, আর ৩ নম্বর দিবেন হচ্ছে আত তাসওয়িরুল ফান্নি। আচ্ছা, এই মোটামুটি আমাদের আলোচনা শেষ হলো এ পর্যন্ত। আচ্ছা, তাহলে আমরা আজকে কি পড়লাম আরেকবার একটু সংক্ষেপে মুলাখাসটা বলে দিই।
জি তো আমরা প্রত্যেকটা নসের শুরুতে যে বিষয়গুলো সাধারণত এনে থাকি ওই বিষয়গুলো পড়লাম। তার মধ্যে প্রথম বিষয় ছিল যে আজকের যে নসটা, এই নসের শায়ের হচ্ছেন মাহমুদ সামি আল বারুদি। তো ওনার নসগুলো কিভাবে চিনবেন? ওনার নসগুলো হচ্ছে দাল এবং ইয়া দ্বারা শেষ হবে, শুধু দাল অথবা দালিয়া। যদি দাল অথবা দালিয়ার মাধ্যমে শেষ হয় তাহলে আপনি বুঝবেন যে উনার নজগুলো হচ্ছে, উনার শায়ের হচ্ছে মাহমুদ সামি আল বারুদি। ঠিক আছে? জি এরপরে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে উনার নজগুলো কোন বুহুর থেকে আসছে। উনার নজগুলো আসছে আল কামেল আত্তাম, আল আরুদ সহিহা ও দরব মাকতুয়া। ঠিক আছে? জি এরপরে ৩ নম্বরে যে বিষয়টা বললাম সেটা হচ্ছে মুনাসাবাতুন নস কি। এই নস আনার পিছনে উদ্দেশ্য কি। মাহমুদ সামি আল বারুদি এই নসটা নিয়ে এসেছেন যখন ওনাকে মিশর থেকে দেশান্তরিত করা হয়। তার ১ বছরের মাথায় ওনার স্ত্রী মারা যায়। তো ওনার স্ত্রীর শোক প্রকাশার্থে এই নসটা তিনি বলেছেন, রিসা উজ্জাউজা লিশায়ের মাহমুদ সামি আল বারুদি। এরপর সংক্ষিপ্তভাবে আমরা মাহমুদ সামি আল বারুদির জীবনী পড়লাম। ওনার নাম হচ্ছে মাহমুদ সামি আল বারুদি। ওনার একজন মাসরি শায়ের। ওনার জন্ম হচ্ছে 1838 সাল। তো উনি হচ্ছেন মাহমুদ সামি আল বারুদি হচ্ছে মাদ্রাসাতুল ইহয়া ওয়াল বাসের প্রতিষ্ঠাতা। আর ওনার মৃত্যু হচ্ছে 1904 খ্রিস্টাব্দে। এরপর সর্বশেষ আমরা পড়লাম হচ্ছে যে উনার নসের বৈশিষ্ট্যগুলো কি। উনার নসের বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা ৩টা পড়লাম। একটা হচ্ছে সিদকুল আতেফা, অর্থাৎ উনার যে অনুভূতি, এই অনুভূতির সত্যতা ইনি উনার শেরের মধ্যে ভালো করে তুলে ধরছেন। দ্বিতীয় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আলফাজ ও তারাকিব, অর্থাৎ উনি এমন কিছু শব্দ চয়ন করেছেন, এমন কিছু মোরাক্কাব চয়ন করেছেন যেগুলো ওনার যে উদ্দেশ্য রিসা করা, সুখ প্রকাশ করা, এটার সাথে মুনাসাবাত রাখে, মিলে। ৩ নম্বর যে বিষয়টা বললাম আর তাসবির ফান্নিয়ু, উনি ওনার অনুভূতিকে এমনভাবে ফুটিয়ে তুলেছেন যেটা একজন পাঠকের সামনে একদম বাস্তব চিত্র হিসেবে তুলে ধরা হয়েছে। সেখানে তিনি তাসবিহ ব্যবহার করেছেন, ইস্তেআরা ব্যবহার করেছেন, কিনায়া ব্যবহার করেছেন। এই মোটামুটি সংক্ষিপ্তভাবে আমরা নসুসের মুলাখাসটাও করে ফেললাম। ভাই বুঝা গেছে তো, তাই না? জি আচ্ছা, এরপরে আমরা নসের মধ্যে যে বিষয়গুলো আরো পড়ে থাকি সেটা হচ্ছে উনার নসের মধ্যে বালাগাতের কি কি বিষয় আছে। এরপরে আমরা পড়বো উনার নসের মধ্যে আরুজের কি বিষয় আছে। আচ্ছা, সর্বপ্রথম আমরা উনার নসের মধ্যে বালাগাতের আমরা যে বিষয়গুলো পড়ে আসছি, তিবাক, মোকাবালা, বারাত, ইস্তেহলাল, এই বিষয়গুলো সাধারণত উনার নসের মধ্যে পাওয়া যাবে। তাহলে আমরা দেখি সর্বপ্রথম বিষয়টা। তো উনার নসের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা পাওয়া গেছে সেটা হচ্ছে বারাত ইস্তেহলাল। বারাত ইস্তেহলালের ক্ষেত্রে যখন আমরা বালাগাত পড়েছিলাম তখন বলে দিয়েছিলাম বারাতুল ইস্তেহলাল হলো যে শুরুতেই এমন কোনো কথা নিয়ে আসা দাল্লান আল মাকসুদ মিনহু, যেটা তার উদ্দেশ্যের উপর দালাত করবে। অর্থাৎ যদি আপনি কারো বিয়ে পড়তে যান, তাহলে সেই ক্ষেত্রে আপনি একটা আয়াত নিয়ে আসবেন, যে আয়াতের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে ওনার উদ্দেশ্য হলো, পরবর্তী খুতবা দেওয়ার উদ্দেশ্য হলো বিয়ের খুতবা দেওয়া। এটা সাধারণ একটা উদাহরণ দিয়েছিলাম মনে হয়, যে আমাদের ওয়াইজিনরা যে ওয়াজ করেন, ওয়াজ করার সময় শুরুতেই কিন্তু একটা আয়াত অথবা একটা হাদিস বলেন। এর মাধ্যমেই কিন্তু আমরা উলামায়ে কেরাম যারা আছি, তো সবাই কিন্তু বুঝতে পারি যে উনি আজকে এই বিষয়ে বয়ান করবেন। তো ঠিক তেমনি বারাআতুল ইস্তেহলালটা বিষয়টা এমনই। ঠিক আছে? অর্থাৎ জি শুরুতেই এমন একটা কথা নিয়ে আসা হবে যেই কথাটা বোঝা যাবে যে পরবর্তীতে উনি কি বলতে চাচ্ছেন। এটাকে বলা হয় বারাআতুল ইস্তেহলাল। এটা বালাগাতের মধ্যে বিস্তারিত গিয়েছিল। আচ্ছা, এই বারাআতুল ইস্তেহলালটা উনার শেরের মধ্যে পাওয়া গেছে কিভাবে? এই যে একটা শের, আয়া আয়াদাল মানুনি কদাহতি আইয়া জিনাদি ও আতরতি আইয়াতা শুআলাতিন বিফুআদি। এই যে শের, এই শেরের মধ্যে উনি পরবর্তীতে যে বিষয়টা উল্লেখ করবেন, অর্থাৎ রিসা, সুখ প্রকাশ করা, এই বিষয়টা এখানেই পাওয়া যাচ্ছে। সুতরাং এখানে বারাআত ইস্তেহলালটা পাওয়া গেছে। ঠিক আছে? এরপরে ওনার শেরের মধ্যে তিবাক পাওয়া গেছে। তিবাক কিভাবে পাওয়া গেছে দেখেন। তিবাকের আমরা 3টা সূরত পড়ছিলাম, তিবাকুল ইজাব, তিবাকুল সালব, এরপরে আর তিবাক মিন হাইসুজ জুহুর ওয়াল খাফা। এরপরে তিবাকুল ইজাব, তিবাকুল ইজাব
এর আবার বিভিন্ন স্রোত ছিল। তো তিবাকুল ইজাব মানে হলো যেখানে মুসবাত থাকবে, ঠিক আছে, যেখানে মুসবাত জি থাকবে। আর তিবাক বলা হয় আল জামউ বাইনা মুতাদাদ্দাইনি, অর্থাৎ দুইটা মুদাদ্দের মধ্যে, দুইটা মুজাদ কালিমার মধ্যে একত্র করা, ঠিক আছে, এটাকে বলা হয় তিবাক। আর তিবাকুল ইজাব বলা হয় যে বাক্যের মধ্যে তিবাক পাওয়া যাবে, সাথে সাথে সেখানে কোনো মুসবাত থাকবে না। সেই হিসেবে আমরা তিবাকুল ইজাবটা পড়ি। তিবাকুল ইজাব এখানে পাওয়া গেছে কিভাবে? আওহান্তি আজমি, আওহান্তি আজমি। দেখেন, একটা হচ্ছে ওয়াহান মানে দুর্বল করা, আর দাফু। আর আজমুন মানে আল জিদ্দু আকদুল কলবি, জিদ মানে ভালোভাবে প্রচেষ্টা করা, প্রতিজ্ঞা করা, মজবুত থাকা। অর্থাৎ ওয়াহান এবং আজম এই দুইটার মাঝে তিবাক পাওয়া গেছে, কারণ একটা আরেকটার মদদ, বিপরীত সাইড। একটা হচ্ছে দুর্বল আর একটা হচ্ছে শক্তিশালী। তাহলে এখানে তিবাক পাওয়া গেছে। তিবাক কোন প্রকার? তিবাক বাইনা ইসিম ও ফেল, কারণ একটা হচ্ছে ফেল আর একটা হচ্ছে ইসিম। এই কারণে তিবাকের মধ্যে তিবাক বাইনা ইসিম ও ফেল। এরপরে মা কুনতু আহসাবুনি উরাউ লিহাদিসিন হাত্তা মুনিতু বিহি ফাআওহানা আদি। এই যে এখানে আওহানা এবং আদি, আওহানার মধ্যে এবং আদি এই দুইটা শব্দের মাঝে তিবাক পাওয়া গেছে, তিবাকুল ইজাব। ওয়াহান অর্থ মাত্রই পরে আসলাম, ওয়াহান অর্থ দোয়াফ, দুর্বলতা। আর আদুন মানে আল কৌয়া, আর সুলবু আল হাইবা, শক্তিশালী। তাহলে দুর্বল এবং শক্তির মাঝে যেহেতু জিদের অর্থ পাওয়া যায়, তাহলে এখানে তিবাক, তিবাক পাওয়া গেছে, তিবাকুল ইজাব। আর তিবাকের প্রকারটা হচ্ছে তিবাক বাইনা ফেলাইন। তিবাক বাইনা ফেল ও ইসিম, আদি তো ইসিম তাই না, ও হেন এটা আওহানা, এটা হচ্ছে ফেল। তিবাক ইজাব, তিবাক বাইনা ইসমাইন। এরপরে আসেন তিবাকের দ্বিতীয় যে সূরাটা বললাম, তিবাকুস সালব। ওনার শেরের মধ্যে তিবাকুস সালব পাওয়া গেছে। তিবাকুস সালবের আমরা দুইটা সূরত পড়ছিলাম, একটা হচ্ছে যে যেখানে ফেলটা, একটা ফেল মুসবাত হবে আর একটা মানফি হবে। আর দ্বিতীয় সূরত পড়ছিলাম যে আমর অথবা নাহি হবে। তাহলে এখানে প্রথম সূরতটা আসছে তিবাকুস সালবের, ইন কুনতা লান তারহাম দনায়া লিবু'দিহা আফালা রহিমতা মিনাল আসা আউলাদি। লাম তারহাম আফালা রহিমতা, এখানে তিবাকুস সালব পাওয়া গেছে। লাম তারহাম আর আফালা রহিমতার মধ্যে তিবাকুস সালব পাওয়া গেছে। এরপরে ৩ নম্বর হচ্ছে তিবাকুল মানবী। তিবাকুল মানবী কাকে বলা হয়? তিবাকুল মানবীর ক্ষেত্রে আমরা ওখানে যে উদাহরণটা পড়েছিলাম, যেই তিবাকটা সাধারণত স্পষ্ট হবে না, বরং সেখানে আপনার একটু চিন্তা ভাবনা করে এরপর তিবাকটা বের করতে হবে। আমরা একটু উদাহরণটা যদি আগে টানি, অর্থাৎ আগের উদাহরণটা বলি, মিম্মা খতিআতিহিম উগরিকু ফাউদখিলু নার। এই উদাহরণটা আমরা ওখানে পড়েছিলাম, তার তিবাক মিন হাইসু জুহুর ওয়াল খাফা। এখানে মিম্মা খতিআতিহিম উগরিকু ফাউদখিলু নার, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে ডুবিয়ে দেওয়া হয়েছে তাদের ভুলের কারণে। এই যে ডুবিয়ে দেওয়া, এটা দুনিয়াতে হয়েছে। আর উদখিলু নার, এটা জাহান্নামে হবে। তাহলে দুনিয়া এবং আখেরাত, এই দুইটা জুহুর এবং খাফার দিক থেকে তিবাক পাওয়া গেছে। ঠিক তদ্রুপভাবে এখানেও একটু চিন্তা ভাবনা করে তিবাকটা বের করতে হবে। যেমন এখানে বলছে যে আত-তিবাকুল মা'নাবিয়্যু, তিবাক, এখানে তিবাকুল মা'নাবী পাওয়া গেছে। তো তিবাকুল মা'নাবী বলতে কি? তিবাকুল মা'নাবীর উদ্দেশ্য হচ্ছে তিবাকুল খাফি। তিবাকুল খাফি হলো আল জামউ বাইনা আমরিন ওয়া মা ইয়াতাআল্লাকু বিমুকাবিলিহি, অর্থাৎ একটা বিষয় নিয়ে আসা হবে, এরপরে এই বিষয়টার আরেকটা জিদ, সরাসরি জিদ না এনে ওই জিদের সাথে সম্পৃক্ত আরেকটা বিষয় নেওয়া হবে। যেমন লাইল এবং নাহার, লাইল এবং নাহার এই দুইটা একটা একটা জিদ, তাই না? এখন লাইলটাকে আনা হবে, রাত্রটাকে আনা হবে। তো রাত্রের মোকাবেলায় নাহারটাকে না এনে নাহারের সাথে সম্পৃক্ত কোনো একটা বিষয় নিয়ে আসা হবে। এটাকে বলা হয় তিবাকুল মানবী। তো এখানে যদি আপনি তিবাকুল মানবীটা বুঝতে চান, তাহলে এবার পড়তে হবে যে আলকাইনা দুররা উকুদিহিন্না ওয়াসুকনা মিন দুররি দুমুই কলাইদাল আজিয়াদি। এই যে প্রথম যেটা আসছে, আলকাইনা দুররা উকুদিহিন্না, তারা তাদের গলার মণিমুক্তা ছুঁড়ে ফেললো, ঠিক আছে, ছুঁড়ে ফেললো, নিক্ষেপ করলো।
ওয়াসুগনা মিন দুররিদ দুমুই, এবং তারা পরিধান করলো অশ্রুর মণিমুক্তা দিয়ে, কলা ইদাল আজিয়াদি, গলার হাড়কে, গলার হাড়ে ওরা অশ্রুর মণিমুক্তা দিয়ে তৈরি করলো, সুগনা তৈরি করা। হ্যাঁ, তাহলে দেখেন এখানে আল কয়নার পরিবর্তে যেহেতু নিক্ষেপ করা, এর পরিবর্তে আল আখজনা দেওয়া দরকার ছিল, কিন্তু এখানে আখজনা না দিয়ে এখানে সুগনা কেন ব্যবহার করা হলো? কারণ এই সুগনাটা হচ্ছে আখজার এর সাথে সম্পৃক্ত একটা বিষয়। ঠিক আছে, জি, তাহলে এখানে সরাসরি আল কয়নার বিপরীতে আখজনা না এনে আখজার সাথে সম্পৃক্ত সুগনা তৈরি করা, নেওয়ার পরেই তো একটা জিনিস গলায় দেয়, তাই না? আখজার সাথে সম্পৃক্ত একটা বিষয় আনা হয়েছে। এটা কেন করা হলো? কারণ হচ্ছে এখানে তিবাকে মানই পাওয়া গেছে। তো এখানে তিবাকে মানয়টা কিভাবে পাওয়া গেল? তিবাকে মানয়টা এভাবে পাওয়া গেছে যে আল কয়না দুর অকুদিহিন্না, তারা তাদের মণিমুক্তার হার নিক্ষেপ করলো। এই যে নিক্ষেপ করা, এই নিক্ষেপ করা মূলত এখানে নিক্ষেপ করা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওরা তাদের আহ, জিনাত থেকে, জিনাত দ্বারা সজ্জিত হয়েছে, বুঝছেন? মানে সুখ প্রকাশ করার উদ্দেশ্য প্রথম বাক্য দ্বারা। আল কয়না দুর আকুদিহিন্না, এই বাক্য দ্বারা মূলত তাদের তাদের মাঝে যে আনন্দ আছে এটাও বোঝানো উদ্দেশ্য, অর্থাৎ এখানে আনন্দ। এর পরের যে বাক্য ওয়াসুকনা মিন দুররিদ দুমুই, অশ্রুর মণিমুক্তা দিয়ে তারা বানিয়েছে, গ্রহণ করেছে, কলা ইদাল আজিয়াদি, গলার হার। এই যে পরবর্তী বাক্য, এই পরবর্তী বাক্য দ্বারা উদ্দেশ্য তাদের দুঃখ, অর্থাৎ তারা তাদের সাজসজ্জা দ্বারা সব ছুঁড়ে ফেলেছে, অর্থাৎ এখানে তাদের দুঃখ প্রকাশ করার উদ্দেশ্য। তাহলে এখানে প্রথম যে বাক্য আল কয়না দুররা আকুদিহিন্না, এখানে তাদের সুখ প্রকাশ করার উদ্দেশ্য। আর পরের যে বাক্য ওয়াসুকনা মিন দুররিদ দুমুই কলাইদাল আজিয়াদি, এই বাক্য দ্বারা তাদের দুঃখ প্রকাশ করার উদ্দেশ্য। তাই প্রথম বাক্যের মধ্যে সুখ আর দ্বিতীয় বাক্যের মধ্যে দুঃখ, এই হিসেবে এখানে তিবাকটা পাওয়া গেছে। ঠিক আছে, জি, আচ্ছা। এরপরে আসেন তিবাকের, তো অনেকগুলো প্রকার আছে। তিবাক বাইনা ইসমাইন আমরা পড়েছিলাম, তিবাক বাইনা ইসিম ও ফেল, তিবাক বাইনা ফেলাইন, এরপর তিবাক বাইনা হারফাইন, এগুলো অনেক আমরা শুরুতগুলো পড়েছিলাম। তো উনার নুসুসের মধ্যে এই তিবাকের কোন কোন প্রকার পাওয়া গেছে? প্রথম যে প্রকার তিবাক বাইনা ইসমাইন পাওয়া গেছে। তিবাক বাইনা ইসমাইন কিভাবে? এই যে প্রথম বাক্যে ওয়ালাহিন এবং ইসাআত, এখানে তিবাক বাইনা ইসমাইন পাওয়া গেছে। এরপরে নাদিয়াতুন ওয়া সাওয়াদি, এই দুইটার মধ্যে তিবাক বাইনা ইসমাইন, দিওয়া সাওয়াত, এই দুইটার মধ্যে তিবাক বাইনা ইসমাইন। এরপরে আল কয়না, মাত্র যে বাক্যটা বলে আসলাম, আল কয়না এবং সুগনা, এখানে তিবাক বাইনা ফেল ইন পাওয়া গেছে। আল কয়না ফেল, সুগনাও ফেল। এরপরে তিবাক বাইনা ইসিম এবং ফেল, আওহান্তা আজমি, আমরা যে উদাহরণটা আগে পড়ে আসলাম। এরপরে আওহানা আদি, তিবাক বাইনা ইসিম ও ফেল, আদি ইসিম, আওহানা ফেল। এরপরে ইয়াবিকিনা ইসাআত, ইসাআত এটা হচ্ছে ইসিম, ইয়াবিকিনা হচ্ছে ফেল, তিবাক বাইনা ইসিম ও ফেল। এরপরে এখানে তিবাক বাইনা হারফেন পাওয়া গেছে। বাইনা হারফেন কিভাবে? আলা আন্নানি রাদিন বিআন্নানি আহমিল হাওয়া ওয়া আখলুসু মিনহু লা আলাইয়া ওয়ালা লিয়া। এই যে আলা এবং লা, আলাটা আসে ক্ষতি বোঝানোর জন্য আর লাটা আসে উপকারের অর্থে। ঠিক আছে, তাহলে এখানে আলা এবং লা এর মাঝে তিবাক বাইনা হারফিন পাওয়া গেছে। আচ্ছা, এটা হলো উনার নসের মধ্যে তিবাকগুলো পাওয়া গেছে। এরপর আমরা পড়ব মোকাবেলা। মোকাবেলার আমরা ওই সময় পরিচয়টা পড়ছিলাম। মোকাবেলা হচ্ছে মোকাবেলা তো মানায়নি বিমানায়নি, দুইটা অর্থ, দুইটা অর্থের মোকাবেলায় আনা হবে। যেমন আমি ওই সময় উদাহরণ দিছিলাম, ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আপনার মনে আছে কিনা? ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা, এখানে দিহিকটা বুকার মোকাবেলায় আসছে, কাসিরটা কলিলের মোকাবেলায় আসছে। এটাকে বলা হয় মোকাবেলা। মোকাবেলা তো মানায়াইনি বিমানায়ানি, অর্থাৎ দুইটা অর্থ দুইটার অর্থের মোকাবেলায় নিয়ে আসা হবে। ঠিক আছে, এই যে পড়াগুলো বালাগাতের যে পড়াগুলো, এগুলো কিন্তু আমরা আমাদের আগেই চলে গেছে, বুঝছেন? তো সেই জি, হিসেবে এখানে বিস্তারিত বলতেছে না, খালি দেখাই দিচ্ছি যে এখানে এটা এটা পাওয়া গেছে। তো প্রথমটা দেখেন, মোকাবেলার ক্ষেত্রে ওনার নুসুসের মধ্যে যে বিষয়গুলো পাওয়া গেছে, প্রথম যে বিষয় আস্তাং জিদু জাফারাত ওয়াহিয়া লাওয়াফিহুন ওয়া উসাফিহুল আবারাত ওয়াহিয়া বাওয়াদি। এখানে মোকাবেলা তো মানায়নি বিমানায়নি, অর্থাৎ
দুইটা অর্থের মোকাবেলায় দুইটা অর্থ পাওয়া গেছে। আস্তানজিদুর মোকাবেলায় উসাফিহু, আর জাফারতের মোকাবেলায় আবারত। ঠিক আছে, তাহলে দুইটা দুইটা কিন্তু মিলছে। ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরার মতোই। এরপরে 4 নাম্বার আসে মুবালাগা। মুবালাগার এটা আমাদের নাসেব অংশ না। এই মোটামুটি আমাদের বালাগাতে যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু চলে গেল। তাহলে বালাগাতের মধ্যে আমরা কি পড়লাম? প্রথম আমরা পড়লাম যে উনার নসের মধ্যে বারাত ইস্তিহলাল পাওয়া গেছে, অর্থাৎ উনি এমন একটা বাক্য দিয়ে শুরু করেছেন যে বাক্যের মধ্যেই বোঝা যাচ্ছে উনার সামনে যে কবিতাগুলো, এই কবিতাগুলো মধ্যে উনি সুখ প্রকাশ করবেন, কারো ব্যাপারে সুখ প্রকাশ করবেন। এটা হচ্ছে বারাত ইস্তিহলাল। এরপরে আমরা পড়লাম যে উনার কবিতার মধ্যে তিবাক পাওয়া গেছে। তিবাকের তিনটা প্রকার ছিল, তিবাকুল ইজাব, তিবাকুল সলব, আর ছিল তিবাকুল মানাবি। তো উনার শেরের মধ্যে তিন প্রকার পাওয়া গেছে। তিবাকুল ইজাব যেমন পাওয়া গেছে, তিবাকুল সলব পাওয়া গেছে, এরপর তিবাকুল মানাবিটা পাওয়া গেছে। এরপরে তিবাকের আবার বিভিন্ন স্রোত ছিল, তিবাক বাইনা ইসমাইন, ফিয়ালাইন, হারফাইন, ইসিম ফেল। এই চারটা প্রকারের মধ্যে চারটা প্রকারই ওনার নুসুসের মধ্যে পাওয়া গেছে। এরপর হলো মোকাবেলা। ওনার শেরের মধ্যে মোকাবেলা পাওয়া গেছে। মোকাবেলা তো মানায়নি বেমানায়, প্রথম যে স্রোতটা আছে মোকাবেলার, এই প্রকারটা ওনার শেরের মধ্যে পাওয়া গেছে। এই মোটামুটি আমাদের বালাগাতে যে বিষয়টা ছিল সেটা শেষ হলো। এখন আমরা পড়বো সর্বশেষ আলোচনা, এটাই যে উনার নজগুলো কোন বহর থেকে আসছে। উনার নজগুলো আমি আগে বলে দিচ্ছি, উনার নজগুলো বহরে বাহরুল কামেল থেকে আসছে। আল বাহরুল কামেল আত্তাম, আল আরুদুহু সহিহা ওয়া দরবুহু মাকতুআ, এভাবে বলে দিচ্ছি। তো বাহরুল কামেল আত্তামের ওজন হচ্ছে মুতাফাইলুন, বাহরুল কামেলের ওজন হচ্ছে মুতাফাইলুন। এই বাহরুল কামেলটা তাম হিসেবে আসে, আবার মাজেজু হিসেবে আসে। তাম হিসেবে আসলে তার তাফঈলা হবে 6টা, আর যদি মাজেজু হিসেবে আসে তার তাফঈলা হবে 4টা। মুতাফাইলুন 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 4টা আসছে, আর যদি তাম হিসেবে আসে তাহলে হবে 6টা। তো বাহরুল কামেলের প্রসিদ্ধ দুইটা স্রোত, অর্থাৎ বাহরুল কামেলের প্রসিদ্ধ দুইটা স্রোত। স্রোতগুলো হচ্ছে যে, স্রোত বলতে এখানে বুঝবেন যে তার আরুজ অথবা দরবের মধ্যে কোনো পরিবর্তন আসবে অথবা আসবে না। যদি আসে তাহলে এক স্রোত, আর যদি না আসে তাহলে আরেক স্রোত। ঠিক আছে, তো জি, বাহরুল কামেল আত্তাম, তার প্রসিদ্ধতম দুইটা স্রোত আছে। প্রথম যে স্রোতটা সেটা হচ্ছে আন তাকুনাল আরুদু সহিহা ওয়াদ দরবু সহিহা। আরুজের আরুজের কথা বলছিলাম যে প্রথম বাইতের শেষটা ফেলে যে মুতাফাইলুন, এটা হচ্ছে আরুজ। আর দ্বিতীয় বাইতের শেষটা ফেলেকে বলা হয় দরব। তো আমরা যদি দেখি এখানে প্রথম সূরাটা, তার আরুজের মধ্যে কিন্তু কোনো পরিবর্তন আসে নাই। মুতাফাইলুন সবগুলি কিন্তু মুতাফাইল আসছে, মুতাফাইল, কোনটার মধ্যে পরিবর্তন আসে নাই। এটা হচ্ছে প্রথম সূরত। দ্বিতীয় সূরতটা হচ্ছে আন তাকুনাল আরুদু সহিহা ওয়াদ দরবু মাকতুআ, অর্থাৎ এই আরুজের মধ্যে কোনো পরিবর্তন আসবে না, কিন্তু দরবের মধ্যে একটা পরিবর্তন আসবে, সেটাকে বলা হয় মাকতুআ। ঠিক আছে, অর্থাৎ দরবটা মাকতুআ হবে। আচ্ছা, তাহলে আমরা বাহরুল কামেলের দুইটা স্রোত পড়লাম। এক নম্বর স্রোতটা ছিল যে আরুজ এবং দরবটা সহি হবে। আর দ্বিতীয় যে স্রোতটা সেটা হচ্ছে আরুজটা তো সহি হবে কিন্তু দরবের মধ্যে মাকতু পাওয়া যাবে। এটা 2 নম্বর স্রোত। তো এখন মাকতু কাকে বলা হয়? মাকতু বলা হয় হাসফু সাকিনিল ওয়াতাদিল মাজমু' মা তাসকিনি মা ক্বাবলাহু, অর্থাৎ ওয়াতাতে মাজমু'য়ের সাকিনটাকে হযফ করতে হবে, সাথে সাথে পূর্বের অক্ষরে সাকিন দিতে হবে। ওয়াতাতে মাজমু'য়ের সাকিনটাকে হযফ করতে হবে, সাথে সাথে পূর্বের হরফে সাকিন দিতে হবে। তো এখানে দেখেন মুতাফাইলুন ছিল, ঠিক আছে, জি, মুতাফাইলুন। আমি গত ক্লাসে আপনাকে বলছিলাম যে ওয়াতাতে মাজমু বলা হয় 3টা অক্ষর থাকবে, 3টা অক্ষরের প্রথম 2টাতে মুতাহারিক থাকবে আর শেষ অক্ষরে হচ্ছে সাকিন থাকবে। এর একটা উদাহরণ আপনাকে দিয়েছিলাম যে নাম, এখানে দেখছেন নাম, নুন আইনের উপর কিন্তু মুতাহারিক আছে আর মিমের উপরে হচ্ছে সাকিন, তাহলে এটাকে বলা হয় ওয়াতাতে মাজমু, 2টা মুতাহারিক আর একটা সাকিন। তো এখানে আমরা মিলাই মুতাফাইলুন ছিল। তো এখানে বলছে যে মাকতু করা লাগবে, মাকতুর পরিবর্তন আসতে হবে। মুতাফাইলুন থেকে ওয়াতাতে মাজমুআর যে সাকিন, মুতাফাইলুন নুনের উপর যে সাকিন, এই সাকিন সহ হরফটাকে হযফ করা হবে এবং এই সাকিনটাকে পূর্বের অর্থাৎ লামের মধ্যে স্থানান্তরিত করতে হবে।
এটাকে বলা হয় মাকতু। তাহলে কত যদি পরিচয় চাই তাহলে দিবেন হাসফু সাকিনিল ওয়াতাতিল মাজমু মা তাসকিনি মা ক্বাবলাহু, অর্থাৎ ওয়াতাদে মাজমুআর যে সাকিনটা সেটাকে হযফ করে, হরফ সহ হযফ করে তার পূর্ববর্তীটাকে সাকিন দিতে হবে। যেরকম এখানে দেখলাম মুতাফাইলুন ছিল, এখানে নুনটাকে হযফ করে নুনের উপর যে সাকিনটা ছিল সেই সাকিনটা লামের উপরে কিন্তু নিয়ে আসা হয়েছে। তাহলে আমাদের যে দ্বিতীয় সূরা সেটা ছিল আরজটা সহি, আরজের মধ্যে কোনো পরিবর্তন আসবে না, কিন্তু দরবের মধ্যে মাকতু আসবে। মাকতু হলো ওয়াতাদে মাজমুআর সাকিনটাকে হযফ করে দিয়ে তার পূর্ববর্তী হরফের মধ্যে সাকিন দিয়ে দাও। আর এই ২ নম্বর প্রকারটাই আমাদের যে শায়েরের নুসটা আছে মাহমুদ সামি আল বারুদি, ওনার নসের মধ্যে এই দ্বিতীয় প্রকার থেকে আসছে। দ্বিতীয় প্রকার থেকে আসছে, এই কারণে আমি পরিচয় দেওয়ার সময় বলছিলাম যে বহুর, কোন বহুর থেকে আসছে? বহুর থেকে আসছে আল কামেল আত্তাম আরুদহু সহিহা। ঠিক আছে, মিলাই পেয়েছেন? আরুদহু সহিহা ও জি দরবহু মাকতুআ। এখন যদি আপনি শের মধ্যে মিলাতে চান, শেরের মধ্যে মিলাতে পারবেন। দেখেন এখানে আওহান্তি আজ মি ওয়াহ ওয়াহ ওয়াহাম মুতাফাইলুন মুতাফাইল মুতাফাইলুন। এরপরে দ্বিতীয় ওয়াহাতমতি উ দি ওয়া ওয়া রুমহি তিরাদি। দেখেন এখানে মিলান মুতাফাইলুন মুতফাইলুন মুতফাইলুন। এরপরে শেষেরটা মুতাফাইল কিন্তু হয়ে গেছে, দি দালের পরে কিন্তু ইয়া আছে, সেই হিসেবে মুতাফাইল। ঠিক আছে, জি হুতিরাদি মুতাফাইল। এভাবে মিলাই নেবেন। ঠিক আছে, জি। এটাকে বলা হয় মাকতু। এই মোটামুটি আমাদের প্রকারগুলো শেষ হলো। এরপরে এখান থেকে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করেছে যেগুলো আমরা আগে পড়ে আসছি। আমরা পড়ে আসছিলাম যে কাফিয়া নিয়ে, তাই না? কাফিয়াটা ইতলাক এবং তাকিদের ভিত্তিতে দুই ভাগে বিভক্ত করা হয়। তো মুতলাক কখন বলা হবে? মুতলাক বলা হবে যদি হারফুর রাউইয়াটা মুতাহারিক হয়। তো আমরা যদি ওনার শেরগুলো দেখি, ওনার শেরগুলো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অথবা একটা মুতাহারিক আছে আর একটা সাকিন আছে।